ফিরে এলাম বিরতির পর। ধর্মযুদ্ধ 2024-এ আমরা প্রতিক্রিয়া তো শুনছি, প্রতিক্রিয়া জানা পালা, কারণ দিনভর যে ছবি আমরা দেখে এসেছি একেবারে সর্বশেষ আপডেট অনুযায়ী সেখানে কি পর্যালোচনা সেই দিয়ে শুরু করেছিলাম। আমি প্রদীপ্তর কাছে শুরু করছি, শেষ বেলায় কি বার্তা? দেখুন, বার্তা একটাই, ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন মোদি সাহেব। আমার মনে হয় না সেটা শেষ অবধি টিকে থাকবে। আমার বক্তব্য হচ্ছে, মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছে এবং সেই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। বিরোধীদের কণ্ঠস্বর যেভাবে 148 জনকে মিউট করে দেওয়া হয়েছিল, যেভাবে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার জন্য মহুয়া সেনকে কালিমালিপ্ত করা, মহুয়া মৈত্রকে কালিমালিপ্ত করা হয়েছিল, সেরকম জায়গা থেকে একজন এমন কাউকে পশ্চিমবাংলায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো সম্পূর্ণভাবে দেখা গেছিল ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা। সেইটা যেন না হয়। দেখুন, আমরা হয়তো রাজনৈতিকগতভাবে কিছুটা হেরেছি, কিন্তু ভোট পার্সেন্টেজ আমাদের কমেনি। আর তার জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইও আমাদের থামবে না। জেলে যেসব মহাপুরুষরা রয়েছে তাদেরকেও জেল থেকে বেরানোর কোনো ব্যবস্থা করা হবে না। কোর্টের রায় নিয়ে যেভাবে দুর্নীতির সাথে লড়াই করছি সেইভাবে লড়াই করব। মানে না খাওঙ্গা না খানে দুঙ্গার নীতিতে থাকবেন মোদিজি। একদম। কিন্তু শুভেন্দুকে যারকে আমরা বলেছিলাম পদত্যাগ করা উচিত, তিনি যেভাবে যাচ্ছেন এবং তিনি যেভাবে বলছেন, মনে হচ্ছে তার দল একক মেজরিটি পেয়েছে। তা যাই হোক, যিনি নিজেকে পরমাত্মা ভাবেন, যিনি বলেন তার নিজের বায়োলজিক্যাল বার্থ নেই, তাই সেই পরমাত্মাকে বলি যে সরকারটা আমরাই তৈরি করব, সরকারটা আমরা তৈরি করব জোটবদ্ধভাবে, এবং সেই সরকার স্টেবল সরকার হবে এবং ইউপিএর মতো বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসবে। আর যেমন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চলবে, এবং আমরা সরকার করলে আমরা মহালক্ষ্মী দেব বছরে 1 লক্ষ টাকা করে মহিলাদের। এইটাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সরকার তৈরি হবে। এর পাশাপাশি আমি যেটা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে লড়াই হয়েছে, লড়াই শেষ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক কর্মীরা যারা যেখানে যেখানে জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে তাদেরকে এটা বাড়তি দায়িত্ব নিতে হবে যে অন্য বিরোধী দলের যারা সমর্থক আছে, কর্মীরা আছে, তারা যাতে আক্রমণের শিকার না হয়। কারণ গণতন্ত্রের উৎসবে আমরা যে আড়াই মাস ধরে মেতে উঠেছিলাম, এই 2.5 মাস পরে যে কাউকে মানুষ জিতিয়েছে, কাউকে হারিয়েছে। গণতন্ত্র যেন বজায় থাকে, যেন আক্রমণের শিকার না হতে হবে। বিজয় বাবু, একদম শেষ 20 সেকেন্ড সময় আছে, বলুন। আমরা সবচেয়ে লাস্টের দিকে আপনি বলছেন, আগেই বলে দিয়েছি গণতন্ত্রের রক্ষা হয়েছে। আর আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক আছে। হ্যাঁ, কালকে বৈঠক আছে, ওতে আমরা ঠিক করব কি হবে। আর মনে হচ্ছে, দেখুন কালকে কি হচ্ছে, আমাদের যে হবে এখন তো কিছু বলা যাবে না। আমাদের বেশ আশাবাদী আমরা। আশাবাদী, নিশ্চয়ই আশাবাদী আছি। আর আমরা সকলেই আশাবাদী, যেটা আপনিও বললেন, আমরা সকলে এখনো আশাবাদী যে আমরা এই ইন্ডিয়া জোটের সরকার তৈরি করছি। আগামী দিন কালকে বৈঠক আছে, সেটা আমরা দেখব অবশ্যই। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলবো একটাই কথা, যে মানুষের কাছে যে বার্তা আমরা পৌঁছে দিতে চেয়েছিলাম, সেই বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি, সফল হয়েছি। প্রত্যেকটা যারা যে সমস্ত প্রতিনিধিরা জিতেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। মানুষের রায় জানিয়েছে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, ধন্যবাদ জানাচ্ছি যারা টেলিভিশনের ওপারে সকাল থেকে আমাদের সঙ্গে ছিলেন। আপাতত এখানেই শেষ করছি। ভোটের প্রতি মুহূর্তের খবরের জন্য আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।